হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে দেখতে রোজা প্রায় শেষের পথে। এখন শুধু হিসাব করা হবে ঈদ কবে, ঈদ কবে। আর বাচ্চারা তো অলরেডি হিসাব শুরু করে দিয়েছে, শুধু হাতের কর গুনতেছে কবে ঈদ আসবে, ঈদ আসবে। অলরেডি ওদের মধ্যে ঈদের যে আনন্দটা সেটা চলে আসছে। তো আজ আমরা ইফতারিতে ভাজা পোড়া খাবো না। অনেক দিন তো ভাজা পোড়া খাওয়া হলো, একঘেয়েমি হয়ে গেল সব কিছু। আর যেহেতু ভাজা পোড়া খাওয়া খুব স্বাস্থ্যের জন্য খুব বেশি একটা ভালো না, তো আমরা আজকে চিন্তা করেছি দই দিয়ে চিড়া দিয়ে খাবো, আর সাথে থাকবে ঘোল। এগুলো সব আমাদের দেশের বাড়ির আর কি। তো আমরা ঢাকা শহরের দইটা খুব একটা পছন্দ করি না, দেখা যায় একদমই ভালো লাগে না। তো যারা থাকেন তারা অবশ্য খায় ঢাকা শহরে, যারা দই অন্য দই যারা না পায় তারা ঢাকা শহরটাই অন্তত খায়। তো আমার ভালো লাগে না খেতে। তো আমরা আজকে দই চিড়া করব। তো অলরেডি দই চিড়া এখন পরিবেশন করব। তো দই চিড়াটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ আগে লবণ দিয়ে হালকা ভিজিয়ে রেখে সেটা অবশ্য ডালিতে দিয়ে দিয়েছি, পানি ঝরতেছিল। তো পানি ঝরলে সেটা ভালো হয়, দইটা সুন্দর মতো খাওয়া যায়। আর যদি একটু একটু পানি থাকে ভিতরে, দেখা যায় যে খেতে ভালো লাগে না। তো আমরা সেভাবে সেটা প্রসেস করে নিয়েছিলাম। তো সবারকে সার্ভ করে দেওয়া হচ্ছে। এদিকে আমরা ঘোলটাও অলরেডি সবার গ্লাসে গ্লাসে সার্ভ করে দিয়েছি। আর একটু একটু করে দিচ্ছি সবাইকে দই, বড় যদি লাগে সবাই খাবে, এই আর কি। তো দই চিড়া কিন্তু খেতে ভালোই লাগে। কার কার খেতে ভালো লাগে সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই সবাই জানাবেন। আর কার ভালো লাগে না সেটাও জানাবেন। অনেকে আবার দই খেতে পছন্দ করে না, আমাদের দই কিন্তু ভালোই লাগে খেতে। আর একটু হালকা পাতলা এদিকে ডিম সেদ্ধ, একটু খেজুর, আর একটু আপেল কেটে নিয়েছি। দেখা যায় যে রোজা করার সময়, খোলার সময় তখন একটু খেজুরটা একটু মুখে দিতে হবে। আর ঘোলটা কিন্তু সেই আমাদের